যারা ফয়সালা করে নিজেদের, আমরা বলেছি ধর্ম আর রাজনীতি আলাদা। অবশ্য চট্টগ্রামে এই ধরনের কথা কেউ বলে না, বলে ধর্ম আর রাজনীতি আলাদা। ধর্ম আর রাজনীতি আলাদা যারা বলে তারা হলো রাজনীতি ব্যবসায়ী। তারা কি ব্যবসায়ী? রাজনীতি ব্যবসায়ী। ওরা রাজনীতির ব্যবসা করে। जुदा हो जो दीन से सियासत रह जाती है चंगेजी। ধর্ম থেকে রাজনীতি যখন আলাদা হলো তখন সেখানে বাকি থাকে চেঙ্গিজিপনা, হালাকু খানপনা, মারামারি, হত্যাকাণ্ড সেখানে চালু থাকে, আর কিছুই থাকে না। ধর্ম ছাড়া রাজনীতি, তার নাম হচ্ছে প্রচন্ড দুর্নীতি। তার নাম কি? একটি প্রচন্ড দুর্নীতি। এক শ্রেণীর লোকেরা আজ বলছে যে ধর্ম আর রাজনীতি আলাদা। ধর্ম কোথায়? তাদের কথা হলো ধর্ম হলো পবিত্র জিনিস। ওই পবিত্র জিনিস থাকবে মসজিদে, পবিত্র জিনিস থাকবে মাদ্রাসায় আর খানকার ভেতরে। ওই পবিত্র ধর্ম রাজনীতিতে আনা যাবে না। ধর্মের প্রতি তাদের মহব্বত খুব। ধর্ম খুব পবিত্র। আল্লাহকে যেন বলা হচ্ছে, আল্লাহ আর হে রাসূল, তোমরা দুজনা মসজিদ আর মাদ্রাসায় থাকো, আমাদের জীবনের বিস্তীর্ণ অঙ্গনে তোমাদের প্রতি 144 92 ক ধারা 144 ধারা জারি করে দিলাম। আমাদের জীবনের বিস্তীর্ণ অঙ্গনে তোমরা আইসো না, তোমরা মসজিদে থাকো, মাদ্রাসায় থাকো, আমরা সুযোগ পাইলে তোমার একটা সেজদা দিয়ে আসবো। আর আল্লাহ তোমার একটা সেজদা পাওয়ার জন্য দারুণ ভাবে কাঙ্গাল হয়ে আছে না? নাউযুবিল্লাহি মিন যালিক। যারা বলে ধর্ম আর রাজনীতি আলাদা, তারা সুস্পষ্ট মুনাফিক। যারা বলেন তারা কি? এই লোকগুলি হচ্ছে ধর্মনিরপেক্ষবাদী, সেকুলারিজম, ধর্মনিরপেক্ষ মতবাদের লোক। তারা বলে যে ধর্মনিরপেক্ষ, ধর্মের ব্যাপারে নিরপেক্ষতা অবলম্বন করা লাগবে। এরা খুব সুচতুর। ভাতের ব্যাপারে নিরপেক্ষতা অবলম্বন করেন। আপনারা কন যে জিনিস যত বেশি প্রয়োজন আমরা তার পক্ষে থাকি না নিরপেক্ষ থাকি? ভাতের ব্যাপারে নিরপেক্ষ লোক আছে নাকি এখানে? ডায়াবেটিসের রোগী ছাড়া ভাতের ব্যাপারে নিরপেক্ষ লোক নাই, সবই পক্ষে। আচ্ছা, ঘুমটা আমাদের জন্য জরুরি কিনা? এই ঘুমের আমরা পক্ষে না বিপক্ষে? নিরপেক্ষ আছে কেউ নাই। বিবাহ যারা করে নাই সেই সব যুবকদের জন্য বিবাহটা জরুরি কিনা? এই জরুরি বিষয়ের প্রতি যুবকদের কি মত? এ ব্যাপারে কি নিরপেক্ষ না পক্ষে?